ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 7-এর 15 অধ্যায়ের সময় ও দূরত্ব অঙ্কগুলি কষবো আমরা। তাহলে দেখো, সময় ও দূরত্বের অঙ্কগুলি আমরা গত ক্লাসে 16 পর্যন্ত কষেছি। যদি ভিডিওগুলি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের 17 থেকে বাকি অঙ্কগুলো আমরা কষে নেব এবং অঙ্কগুলি কষবো আমরা দুটি পদ্ধতিতে। দেখো, সমানুপাত বইতে উল্লেখ করা আছে, সমানুপাত ও ঐকিক নিয়ম দুটো পদ্ধতিতেই আমরা অঙ্কগুলি কষবো। এবং তোমরা ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাহলে অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। তাহলে প্রথমে 17 দাগে কী আছে দেখো, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তাহলে কি বলেছে, ট্রেনটি কত কিলোমিটার বেগে চলছে না 48 কিলোমিটার বেগে। 100 মিটার লম্বা, ট্রেনটি লম্বা কত আছে না 100 মিটার লম্বা আছে। 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তাহলে দেখো, এইরকম পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা আছে এবং সুড়ঙ্গ রাস্তাটার ভিতর দিয়ে ট্রেনটি বেরোবে। তাহলে কি বলেছে না, ট্রেনটির দৈর্ঘ্য বলেছে 100 মিটার। তাহলে এটা ট্রেন, এটার দৈর্ঘ্য কত বলেছে 100 মিটার। ট্রেনটি বেরোলো এধারে। তাহলে ট্রেনটি চলছে এই দিক থেকে এদিকে বেরোলো। এবার বলছে কি, এই যে পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গটি আছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্যটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, আমাদের প্রথমেই এইভাবে অঙ্কগুলি কষে এসেছি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুড়ঙ্গের দৈর্ঘ্য, কারণ ট্রেনটি সুড়ঙ্গে ঢুকবে, সুড়ঙ্গের মধ্য দিয়ে থাকবে, আবার বেরিয়ে আসবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুড়ঙ্গের দৈর্ঘ্য। দৈর্ঘ্য যায় কত সেকেন্ডে বলেছে না, বলেছে 21 সেকেন্ডে। 21 সেকেন্ডে যায়, 21 সেকেন্ডে যায়। এবার দেখো, ট্রেনের গতিবেগটি কত বলেছে না, ট্রেনের গতিবেগ 48 কিমি। তাহলে 48 কিমি সমান 48 গুণ 1000, কারণ 1000 মিটারে 1 কিমি। তাহলে কিমি থেকে মিটারে যেতে হলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 48,000 মিটার। এটা সেকেন্ডে আছে, তাই আমরা ঘন্টাটিও সেকেন্ডে করে নেব। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট গুণ 60 সেকেন্ড সমান কত, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এবার দেখো, অঙ্কটি আমরা সমানুপাত পদ্ধতিতে করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখিয়ে এসো। সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি দুটো, দেখো সময়টা দুবার আছে, তাই সময়টা আমরা বাম দিকে লিখব। তাহলে সময় কিসে আছে সে বের করছি আমরা সেকেন্ডে। তারপরে কি আছে না দূরত্ব,
দূরত্ব কিসে বের করছি আমরা? মিটার। তাহলে দেখো 3600 সেকেন্ডে প্রথমে 48, তাহলে 3600 আর 4000 48,000। আর এটা কত না 21 সেকেন্ডে কতটা গেছে, তাহলে এটা বের করতে হবে। দেখো তাহলে গতিবেগ যদি স্থির থাকে, সময় দূরত্ব সর্বদা সরল সম্পর্ক। সময় ও দূরত্ব সরল সম্পর্ক। তাহলে দেখো যেহেতু সরল সম্পর্ক, এটা উপরে আগে লিখবো 3600 অনুপাত 21 সমানুপাত 4000 48,000 এক্স। তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ এক্স সমান আমরা কি জানি? দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে 21 গুণ বাই প্রথম। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম আমরা। এবার যদি 12 দিয়ে কাটি, দেখো 12 4 40 আর 12 3 36। এবার দেখো 3 7 21। তাহলে সমান সমান কত না? দেখো 200, এই যে 40 আর এই 7, তাহলে 7 4 28 280 মিটার। এইবার দেখো এই 280 মিটার কত সেকেন্ডে গেছে? 21 সেকেন্ডে গেছে। 21 সেকেন্ডে গেছে। তাহলে এই 280 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে। তাহলে 280 মিটার থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্যটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো সুড়ঙ্গের দৈর্ঘ্য -280 সমান 180 মিটার। এক লাইনে অঙ্কটা কষে দিয়ে এসো, এখানে অতএব দিয়ে দিই। তাহলে অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 - 100 সমান 180 মিটার। এবার 18 দাগের অঙ্কটি দেখো। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। তাহলে দেখো 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে এই যে 10 সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেটা হবে ট্রেনের দৈর্ঘ্য, এবং ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে যে দূরত্বটা যাবে সেটা হবে 22 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা অঙ্কটি এই ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে কি বলেছে? ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে না? 150 মিটার। যায় কত সেকেন্ডে বলেছে না? 22 সেকেন্ডে। তারপরে দেখো ট্রেনের দৈর্ঘ্য যায় কত? 10 সেকেন্ডে। মানে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, লোকটাকে অতিক্রম করলো, ট্রেনের দৈর্ঘ্যটাই তো অতিক্রম করলো। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে বিয়োগ করে পাই, এটা কেটে গেল। তাহলে 150 মিটার যায়, এটা বিয়োগ করলে 12 সেকেন্ডে।
তাহলে দেখো এখানে 12 সেকেন্ড পেয়েছি, হয় 10 সেকেন্ড দিয়ে অঙ্কটা করবো, নাহলে 22 সেকেন্ড দিয়ে অঙ্কটা করব। 10 সেকেন্ড দিয়ে অঙ্কটি করব, কারণ আমাদের ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে আর গতিবেগ চেয়েছে। প্রথমে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে প্রথমে আমরা ঐকিক নিয়মে করি এসো। তাহলে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করব আমরা এখানে, সুতরাং বাম দিকে লিখব। তাহলে দেখো 12 ট্রেনটি 12 সেকেন্ডে যায় 150 মিটার। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায়, তাহলে 150/12 মিটার। আর ট্রেনটি 10 সেকেন্ডে যায়, ট্রেনের দূরত্ব বেরোবে। এই যে ট্রেনের দৈর্ঘ্য 10 সেকেন্ডে যায়, তাহলে 10 সেকেন্ডে, তাহলে 150 গুণ 10/12। এবার দেখো আমরা যদি 2-এ কাটি, 2 5-এ 10, 2 6 12। এবার যদি 3-এ কাটি, দেখো 3 2-এ 6, 3 5-এ 15 আর 0। আবার যদি 2-এ কাটি 25, তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে 25 5-এ কত? 25 5-এ 125, 25 5-এ 125। এটা কি বেরোলো? এটা মিটার বেরোলো। তাহলে 10 সেকেন্ডে এই যে 125 মিটার গেলো, এটাই হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। অতএব নির্ণেয় ট্রেনের দৈর্ঘ্য ,125 মিটার। এবার অঙ্কটির আরও একটি ধাপ আছে, গতিবেগ বের করতে হবে, ট্রেনটির গতিবেগ বের করতে হবে। তাহলে দেখো গতিবেগ মানে একক সময় বা 1 ঘন্টায় ট্রেনটি কতটা দূরত্ব যায়, সেটাই হচ্ছে গতিবেগ। যেহেতু অঙ্কটি সেকেন্ডে আছে, তাহলে এখানে প্রথমে আমরা 1 ঘন্টা সমান, তাহলে 1 ঘন্টা সমান, তাহলে 60 মিনিট গুণ 60 সমান 3600 সেকেন্ড বের করে নিলাম। 3600 সেকেন্ড বের করে নিলাম। এবার দেখো, তাহলে হয় আমরা 12 সেকেন্ড দিয়ে অঙ্কটা করতে পারি, অথবা 10 সেকেন্ড দিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে ঐকিক নিয়মে করবো এসো। এটা হচ্ছে ঐকিক নিয়মে করলাম, এটা সমানুপাতে করবো এসো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, দুটো পদ্ধতিই আমি তোমাদের বারে বারে দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। সমস্যাটি হলো, তাহলে প্রথমে দেখো আমাদের সময় কথাটি দুবার পাচ্ছি, তাহলে সময়টি বাম দিকে লিখব। সেকেন্ড এককে, তারপরে দূরত্ব এসছে মিটার এককে। তাহলে প্রথমে দেখো 10 সেকেন্ড কত? 125 মিটার। গতিবেগ মানে 1 ঘন্টায় যে 3600 সেকেন্ড, 3600, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সময় দূরত্ব সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তার যেহেতু সরল সম্পর্ক, 10:3600 সমানুপাত 125:x। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ক্লাস 6-এ তোমরা শিখে এসছো। তাহলে চতুর্থ পদ x সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে থেকে এই একটা শূন্য কেটে দিলাম, এই এক কাটাকাটি হয়ে গেল।
এবার দেখো তাহলে 360কে আমরা 125 দিয়ে গুণ করি এসো। তাহলে 5 0 0, 5 6 30 0, 5 3 15, 3 18, তারপরে 2 0 0, 2 6 12, 2 2 3 6 1 7, তারপরে দেখো 1 6 1 1 0 0, 1 6 6, 1 3 3, তাহলে 0 0 8 2 10 0, 7 13 1 14 1 15, 45। তাহলে সমান x সমান কত পেলাম না 45,000 মিটার। 45,000 মিটার। এবার দেখো 45,000 মিটার সমান তাহলে 45 মিটারকে কিলোমিটারে নিয়ে আসতে হলে 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ করব? যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে দেখো 3টে শূন্য, এই যে দেখো 45, এবার 1000 দিয়ে যদি ভাগ করি 3টে শূন্য কেটে দিল, তাহলে শুধু 45। এটা কি বেরোলো? এটা কিমি। তাহলে এবার দেখো অতএব ট্রেনটির গতিবেগ ছিল 45 কিমি পার ঘন্টা। এবার 19 দাগের অঙ্কটি দেখো। ড্যাশ মিটার ও ড্যাশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় এত কিমি ও ঘন্টায় এত কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি, নিজে সংখ্যা বসাই। তাহলে দেখো এই অঙ্কটি আমি একটি করে সংখ্যা বসিয়ে কষে দিচ্ছি, কিন্তু তোমাদের যে ওই সংখ্যা বসিয়ে অঙ্কটি করতে হবে তার কোনো মানে নেই। তোমরা আমারটা দেখে দেখে অন্য সংখ্যা বসিয়ে অঙ্কটা অভ্যাস করতে পারো। তাহলে 19 অঙ্কটি দেখো আমার মনোমতো সংখ্যা বসিয়ে আমি অঙ্কটাকে তুলেছি। ধরি 100 মিটার লম্বা ও 150 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 40 কিমি ও ঘন্টায় 50 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। এইবার দেখো তাহলে এইরূপ একটি ট্রেন এদিকে যাচ্ছে আর এইরূপ একটি আলাদা পাতে এইরূপ একটি ট্রেন এদিকে আসছে। এবার মুখোমুখি দুটি ট্রেন দুজনকে পরস্পর ক্রস করবে। এখানে বলেছে ট্রেন দুটি মুখোমুখি দেখা হওয়ার পরে কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। তাহলে যেহেতু এর গতিবেগটা এদিকে আছে, এর গতিবেগটা এদিকে আছে, তাহলে এই রকম যখন তোমরা অঙ্ক পাবে সব সময় জানবে দুটো গতিবেগকে তোমরা আগে যোগ করে নেবে, দুটো গতিবেগকে আগে যোগ করে নেবে এবং ট্রেনের যে দৈর্ঘ্যটা পাবে সেই ট্রেনের দৈর্ঘ্যটাও তোমরা দুটি ট্রেনের দৈর্ঘ্যকেও যোগ করে নেব। তাহলে প্রথমেই দেখো আমরা কি করব না দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 100, এই যে 100 মিটার আর 150 মিটার সমান 250 মিটার। যেহেতু মিটারে আছে এবং যে পরস্পরের দিকে, একটা জিনিস জানবে যখনই পরস্পরের দিকে আসবে তখন আমরা দুটো ট্রেনের গতিবেগকে যোগ করব। তাহলে দুটি ট্রেনের গতিবেগের সমষ্টি চল্লিশ যুক্ত 50 সমান কত? 90 কিমি। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্যটি 250 মিটারে আছে, সুতরাং এটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে 90 কিমি সমান, যেহেতু 1000 মিটারে 1 কিলোমিটার,
তাই 1000 দিয়ে গুণ করে গোটাটাকে মিটারে নিয়ে যাব আমরা, 90,000 মিটার। আর দেখো তাহলে গতিবেগটা এবার এটা দুজন কত সময় যায় না, 1 ঘন্টায় যায়। তাহলে 1 ঘন্টা সমান, যেহেতু এখানে আমাদের সেকেন্ডে উত্তরটা বেরোবে, তাই আমরা হচ্ছে মিটার আছে মানে সেকেন্ডে বেরোবে, তাই 1 ঘন্টা সমান 60 মিনিট গুণ 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। এবার দেখো তাহলে আমাদের কি আছে না, মিটার কথাটি দুবার আছে, এই যে 250 মিটার আছে, 90,000 মিটার আছে। তাহলে আমরা বাম দিক থেকে এবং অঙ্কটি ঐকিক নিয়মে করব। তাহলে দেখো 90,000 মিটার যায়, 90,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তারপর দেখো 1 মিটার যায়, তাহলে ঐকিক নিয়মে একের ধাপটা এককের এ ঘরটি আসবে, তাহলে 3600 বাই 90,000 সেকেন্ডে। এবার কত মিটার যাবে না, 250 মিটার। দুটি ট্রেনের এই যে দৈর্ঘ্যের সমষ্টি, দুটি ট্রেনের এটা 2, দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 250 মিটার, তাহলে 3600 গুণ 250 বাই 90,000। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকলো, 90 থাকলো। তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখো 5 5 25, এটা কাটলে 5 একে 5 আসতে 40, এবার এটা কাটলে 8 2 36, তাহলে সমান 2 আর 5 কত, 10 সেকেন্ড। কত পেলাম আমরা, 10 সেকেন্ড। তাহলে এবার আমরা উত্তরটি পেয়ে গেছি, যখন লিখে নিয়ে এসো ভাষাটি। অতএব দুটি ট্রেন মিলিত হওয়ার পর 10 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করবে। অতিক্রম করবে। এবার 20 দাগের অঙ্কটি কি আছে দেখো, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। দেখো এখানে আমরা 19-এর দাগে অঙ্কটি করেছি, বিপরীত দিয়ে পরস্পর বিপরীত দিকে যাচ্ছে ট্রেন দুটি, মিলিত হওয়ার কত সময় পরে তারা পরস্পরকে অতিক্রম করবে। কিন্তু এখানে একই দিকে দুটি ট্রেন আসছে, একটির গতিবেগ বেশি, একটির গতিবেগ কম। তাহলে একটি ট্রেনকে অপর ট্রেনটি ওভারটেক করবে, বলেছে মিলিত হওয়ার কত সময় পরে গতিবেগ সম্পূর্ণ ট্রেন, বেশি গতিবেগ সম্পন্ন ট্রেনটি তাকে অতিক্রম করবে। তার উল্টো অঙ্কটা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা যখন বাসে যাও, দেখো না, তখন বাসে বসে আছো, একটি এক্সপ্রেস বাস তোমার বাসটিকে ওভারটেক করে চলে যায়, বা দ্রুতগামী বাসটি তোমাকে ওভারটেক করে যায়, এখানেও সেইভাবেই বলেছে। এবার দেখো এইরকম দুটি পাশাপাশি পাত, রেলপাতের উপরে দুটি ট্রেন পাশাপাশি চলছে, একই দিকে চলছে। এটি মালগাড়ি, এর গতিবেগ কত না, এর গতিবেগ 33 কিমি পার ঘন্টা। এটি হচ্ছে মেল ট্রেন, এর গতিবেগ কত না 60 কিমি পার ঘন্টা। এবার দেখো
তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে দেখো এই 33 কিমি গতিবেগটাকে এতে 60 কিমিকে অতিক্রম করতে হবে। তাহলে দেখো 60 থেকে যখন তাহলে অতিক্রম করতে, এও তো 33 কিমি গতিবেগে চলছে আর এ 60 কিমি গতিবেগে চলছে। তাহলে 33কে ওভারটেক করতে হলে তাহলে 60 থেকে 33 আমরা বাদ দেব। তাহলে 27 কিমি গতিবেগটা আর এক্সট্রা থাকবে। এক্সট্রা থাকলে সেই 27 কিমি গতিবেগে দুজনকে এ হচ্ছে এই ট্রেনটাকে অতিক্রম করতে পারবে। তাহলে দেখো অতিক্রমের গতিবেগ থাকবে, অতিক্রমের গতিবেগ কত? 60 বিয়োগ 33 সমান, তার 10 থেকে 3 গেলে 7 আর 5 থেকে 3 গেলে 2, 27 কিমি পার ঘন্টা। 27 কিমি পার ঘন্টা। কিন্তু দেখো এই স্পর্শ করেছে আবার একই সঙ্গে মিলবে, তারপরে আবার বেরিয়ে যাবে। তাহলে দুজনের দৈর্ঘ্যটাও আমরা যোগ করব। তাহলে দেখো মালগাড়ির দৈর্ঘ্য যোগ মেল ট্রেন দৈর্ঘ্য কত? দেখো 250 যোগ 200 সমান 0, 5 করতে 5, 2 2 450 মিটার। আর কি, যেহেতু মিটার আছে তাহলে এটাকেও আমরা মিটারে প্রকাশ করব। এসো তাহলে 27 কিমি সমান, তাহলে 27কে 1000 দিয়ে গুণ করব, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 27,000 মিটার। যেহেতু মিটারে করছি তাহলে আমাদের সেকেন্ডেও উত্তরটা আসবে। তাহলে যেহেতু সেকেন্ডে উত্তরটা আসবে তাহলে 27 কিমি পার ঘন্টা মানে তাহলে 1 ঘন্টা সমান 60 গুণ 60, 3600 সেকেন্ড। অঙ্কটা ঐকিক নিয়মেই আমরা করি। এসো তাহলে দেখো এখানে 450 মিটার আছে, 27,000 মিটার আছে। তাহলে এখান থেকে অঙ্কটা আমরা শুরু করব। তাহলে দেখো 27,000 মিটার অতিক্রম করবে 27,000 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? এই যে 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম করবে 3600 বাই 27,000, তারপরে কত? তাহলে 450 মিটার। তাহলে দেখো 450 মিটার অতিক্রম করবে 3600 গুণ 450 বাই 27,000, দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। এবার 9-এ কাটবো, দেখো 9 5-এ 45, 9 3-এ 27, আবার এটা 3-এ কাটবো, দেখো 3 2-এ 3 1-এ আর 3 2, তাহলে 12, তাহলে 12 5-এ 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে দেখো অতএব ট্রেন দুটি, মেল ট্রেনটি মাল গাড়িটিকে
1 মিনিটে অতিক্রম করবে। অতিক্রম করবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।